وعلى آل سيدنا مولانا محمد صلاة وسلام عليك سيدي يا رسول الله قلت حيلتي وأنت وسيلة أدركني يا حبيب الله। দেখো বাবুল হাইজ, ঠিক আছে, হাইজের অধ্যায়। দেখো তা হাইজ জিনিসটা আমরা জানি এটা হচ্ছে মহিলাদের একটা জীবন চক্রের সাথে জড়িত কথা হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা নুকস দিয়ে সৃষ্টি করছে, অর্থাৎ প্রতি মাসে মহিলাদেরকে আল্লাহ তাআলা একটা কি করে মুদ্দত কি করে তাদের মানে ব্লাড যেটাকে বলে আমরা ব্লাডিং হয়, তো এটাকে হাইজ বলে। দেখো তা হাইজের আকল্য মুদ্দত হচ্ছে 3 দিন 3 রাত, আর সর্বোচ্চ মুদ্দত হচ্ছে 10 দিন 10 রাত। দেখো আচ্ছা, এখন আসো হাইজের রং অনেক ধরনের হয়। এটা তো বাজে আমরা কিতাব থেকে বুঝতেছি, বুঝছো না। ফতুয়া সিরাজিয়াতে আছে 6 ধরনের রং হয়, যেমন ধরো লাল আছে, হলুদ আছে, তারপরে তোমার কি খায় তোমার কি আছে নীল আছে, তারপরে তোমার কি মাটি কালার আছে, গোলাটে কালার আছে, এরকম বলবো, এইগুলো কিছু বলবো। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ওয়াকাল্লুল হাইজে সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, ঠিক আছে। হাইজের সর্বনিম্ন মুদ্দত কত? 3 দিন 3 রাত। ওমান আকাসা মিন জালিকা ফালাইসা বিহাইজিন, 3 দিন 3 রাত থেকে যদি কোনো কিছু কম হয়, ধরো 2 দিন 2 রাত হয়েছে, তো এরকম কম হলে সেটা কি হবে না, হাইজ হবে, সেটা কি হয়ে যাবে, ইস্তেহাজা হয়ে যাবে। ইস্তেহাজা মানে রোগজনিত স্রাব আর কি। দেখো ওয়াহুয়া ইস্তেহাজাতুন, সেটা কি হয়ে যাবে, ইস্তেহাজা হয়ে যাবে, বুঝছো তো। মানে 3 দিনের 3 রাত কম হলে কি হবে, ইস্তেহাজা। আবার এদিকে 10 দিনের বেশি হলে কি হয়ে যাবে, ইস্তেহাজা হয়ে যাবে। মারুফ 10 দিনের ভিতরে উঠিবার 3 দিনের, হ্যাঁ 3 দিনের মানে 3 দিনের কম হতে পারবে না, আর 10 দিনের বেশি তাহলে হাইজ হবে। দেখো ওয়াকসারাহু আশারাতু আইয়ামিন, দেখো হাইজের সর্বোচ্চ মুদ্দত কত, 10 দিন। দেখো ওমা জাদা আলা জালিকা ফাহুয়া ইস্তেহাজাতুন, আর 10 দিনের বেশি হলে সেটা কি হবে, ইস্তেহাজা হবে। এবার আসুন ওমা তারাহুল মারআতু মিনাল হুমরাতি ওয়াস সুফরাতি ওয়াল কুদরাতি ফি আইয়ামিল হাইজ ফাহুয়া হাইজুন। দেখো ওমা তারাহুল মারআতু, আর যা মহিলা দেখে, ঠিক আছে, মুদ্দত হাইজের সময় কি, মিনাল হুমরাতে লাল রং, ও সুফরাতে হলুদ রঙের, অল কুদরাতে মানে কি গোলাটে, ঠিক আছে। দেখো ফি আইয়ামিল হাইজে ফাহুয়া হাইজুন, দেখো আইয়ামে হায়েজ তথা কি মুদ্দতে হাইজের মধ্যে যে মহিলা যে এই ধরনের রং থেকে যখন কি দেখবে, কোনো রক্ত দেখবে, সেগুলা কি হবে, হায়েজে হবে। কথা বুঝছো? আচ্ছা দেখো এখন একটা জিনিস খেয়াল করো, এই যদি কিছু শাখা মশলা বর্ণনা করে 3 দিন 3 রাত বলছে না আকল্য মুদ্দত, এখন যদি 3 দিন 2 রাত পাওয়া যায়, তখন সেটা হাইজ হবে কিনা, কথা বুঝো নাই। মানে আরবি মাসে তো আরবি হিসাব মতে আগে কি আসে, রাত আসে, তারপরে কি আসে, দিন আসে। এখন ধরো 3 দিন 2 রাত পাওয়া গেছে, তখন কি হবে, এটা হাইজ হবে কি না। যেমন ধরো আজকে দিনে শুরু হয়েছে, তার মানে আজকের দিনটা পাওয়া গেছে, রাত পাওয়া যায় না। আরবি মাসে আর কি বুঝো নাই, আরবি মাসে দিন আগে রাত আগে আসে, তারপরে কি তাহলে আজকে পাওয়া গেছে, তার মানে কালকের দিনে পাওয়া গেছে, এরপরের দিনও কয়দিন হয়েছে, 3 দিন, তা রাত কয়টা পাইব, বুঝতেছ না মারুফ, মারুফও বুঝো নাই। আচ্ছা দেখো তুমি শুনো, বা যে গুরুত্বপূর্ণ মশলাগুলো তো শিখতে হইব। তুমি তো মুফতি সাহেব, তোমার প্রশ্ন করবো হুজুর এই মশলাটা কি হয়েছে, আমার বইয়ের এই সমস্যা, তুমি কি করবা, এটা দ্বারা বাজে এই মানে এই জিনিস দিয়ে তো আল্লাহ মানুষ সৃষ্টি করে, কথা বুঝছো না। এগুলা কিন্তু আমরা আস্তে আস্তে ফেলাই দিই, কিন্তু না, এখানে অনেক কিছু শিকার আছে, আমি দেখছি। লজ্জার জিনিস না তো, লজ্জার জিনিস হলে তো মনে করো কি উলামায়ে কেরামরা বলতেন না, সাহাবায়ে কেরামরা বলতেন না, আম্মাজান আয়েশাও বলতো না। আমরা লজ্জা জিনিস এগুলা, দেখো এখন তো আমরা তোমরা সবাই পুরুষ না, দেখো লজ্জা ফারুকি আছে, আমরা মতো করে শিখবো, ঠিক আছে না। আচ্ছা দেখো তাহলে 3 দিন পাওয়া গেছে, 2 রাত পাওয়া গেছে বলতেছে, সেটাও কি হবে, হাইজ হবে। কারণ কি, কারণ উরুফের মধ্যে বা আমাদের মধ্যে দিনটারে বেশি গুরুত্ব দেওয়া হয়, কথা বুঝো নয়। আচ্ছা এবার আসুন আচ্ছা লাগবে না, এবার আসো হাত্তা তারাল বায়াদ আল হালেসান, বলতেছে এদিকে তাকাও, এইদিকে তাকাও, অর্থাৎ হাইজের চলাকালীন সময় কোন কোন ধরনের সাপ বের হয়, লাল, সাদা, হলুদ, আরেকটা কি গোলাটা বা মাটির রঙের, ঠিক আছে। তো এখনো এ দেখো মানে এই রঙগুলা হবে হালতে হাইজের সময়। যখন হাইজ শেষ হয়ে যাবে, বলতেছে হাত্তা তারাল বায়াদ আল খালেসান, তখন সাদা স্রাব দেখবে, তখন বুঝবে যে তার কি হয়ে শেষ হয়ে গেছে, হাইজ শেষ হয়ে গেছে, কথা বুঝছো। দেখো
ওয়াল হাইজু ইয়াসকুতু আনিল হায়েদিস সালাতা, হাইজ অবস্থায় মহিলা কি করতে পারবে না? নামাজ পড়তে পারবে, রোজাও রাখতে পারবে না। তবে রোজা কি করবে? পরবর্তীতে কাজা, কিন্তু নামাজ কাজা করতে হবে। কারণ কি দেখো, নামাজ মহিলার যদি হাইজ তুমি সর্বোচ্চ 10 দিন ধরো, আমরা 10 দিনে যদি ধরি, তাহলে দেখা যাবে প্রতিদিন যদি 5 ওয়াক্ত ধরো, এর মতো 6 ওয়াক্ত ধরা লাগবে, কারণ বিধির সহ 5 ওয়াক্ত ধরলে 5 10 50 ওয়াক্ত। কথা বুঝো না? 50 ওয়াক্ত নামাজ একজন মহিলা কাজা করেন, তার উপরে কষ্ট না? কথা বুঝো না? তবে আর যদি রোজা হয়, যদি সর্বোচ্চ 10টা ধরি, 10টা কাজা করতে পারবে। কারণ মহিলারা রোজা রাখার ক্ষেত্রে বিশেষত্ব, এরা নামাজে বেশি অলস মহিলারা, কিন্তু রোজা রাখার ক্ষেত্রে কি শক্ত। পুরুষের তুলনায় ওরা রোজা 3 গুণ বেশি রাখতে পারে। কথা বুঝো না? কিন্তু আমরা নামাজের মধ্যে মোটামুটি ঠিক থাকলো, মোটামুটি বলতেছি কে ঠিক, কিন্তু রোজাতে আমরা বেশি দুর্বল। কথা বুঝো না? কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, গ্রামের মহিলা বেশি নফল রোজা রাখে না, পুরুষরা বেশি নফল রোজা রাখে? মহিলারা। আমার আম্মা তো মনে করো নফল কোনো রোজাই বাদ দিত না। কথা বুঝছো না? আরো 2-4 জন ফারা হতে সে আসলে আর কইব এরা ওরা হ্যাঁ না, আব্বারে কোনোদিন নফল রোজা রাখতে দেখছি না। এরা হ্যাঁ মহরম গুলা, বুঝছো না, যেগুলা কি মানে বিশ্ব প্রসিদ্ধ আমাদের মধ্যে, শাবান, শবে কদর, শবে বরাত, এগুলা রাখে। তো মনে করো আম্মা মনে করো মানে আমার ফোন দিব, মানে কোন দিন গুরুত্বপূর্ণ রাত আছে দেখো। সেই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে, কারণ 10 দিনের রোজা রাখতে পারবে, এটা ওদের জন্য কোনো বিষয় না। দেখো বলতেছে বল হাইজু, আর ইউসকিতু হাইজটা সাকেত করবে, আনিল হাইজা, হাইজা মহিলা থেকে সালাতা কি সালাতকে কি করবে? সাকেত করে, মানে নামাজ পড়া লাগবে। ওয়া ইয়াহরুমু আলাইহা সাওমু, তার উপরে রোজা রাখাও কি হারাম। ঠিক আছে? ওয়া তাকদিস সাওমা, এবং রোজা কি করবে? কাজ আদায় করবে। কথা বুঝো না? ওয়ালা তাকদিস সালাতা, তবে কি করবে না? নামাজ কাজা। ওয়ালা তাদখুলাল মাসজিদা ওয়ালা তাতুফুল বিল বাইতি ওয়ালা ইয়াতিহা জাওজুহা। আচ্ছা শুনো, নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে, ঠিক আছে? এখন যদি এই রমজানের শুধু রমজানের মাস তো অবশ্যই কি হয়? ব্লিডিং হয় না, কারণ মহিলাদের প্রতি মাসে হয় বাসি। কথা হচ্ছে না? এখন রমজানের মাসে বলছে কি হালতে হাইজ অবস্থা কি রাখবে না? রোজা রাখবে না। এখন তাহলে রমজানের রোজা রাখতে পারবে কি না? রমজানের রোজাও রাখবে না। পরবর্তী 10 দিন কি করবে? কাজা করবে। হ্যাঁ, তবে কোনো মহিলা আছে না, গুনাহ করে রমজান ফরজ না, রোজা ফরজ তো। দেখো হ্যাঁ, তাদেরটা কাজা, এটা আদা হিসেবে হয়ে যাবে। কথা বুঝো না? কারণ এটা হচ্ছে তাদের পিতৃগত কি সমস্যা, এটা তাদের কি না উজরে কি নয়। সমস্যা হইব, গুনাহগার হইব। কথা হচ্ছে। আচ্ছা দেখো, তো এখনো সব কি বলছিলাম? আচ্ছা রোজা, তো রোজা কি করা লাগবে? কাজা করা লাগবে। এখন অনেক মহিলা আছে বিভিন্ন ধরনের ওষুধকে কি করে 1 মাসের জন্য কি মানে হায়েস্টটা বন্ধ রাখে। এটা তবে জায়েজ, তবে তার নিজের শরীরের প্রতি জুলুম করা। আল্লাহ তোমার বিধান দিছে, সহজ করেও দিছে, তুমি কেন আল্লাহর এটা গ্রহণ করবো না? কথা বুঝছো না? এখন রোজা রাখবে না, এখন কি দিনের বেলা খেতে পারবে কিনা? না, তাহসিমান লে সাহারি রমজান, যদিও খায় একান্ত, যদিও খাইতে হয় কি লাগবে? মানে লোক চোখের অন্তরালে খাবে, তবে না খাওয়াটা কি উত্তম। কারণ কি এখনো সব কোনো মহিলার যদি কি হয় হাইজ অবস্থা তো কিছু খায় নাই। এখন ধরো রমজান মাসে ধরো কি ওর 8 দিন হাই কি হয় আদত অনুযায়ী, ধরো 5 দিন বা 7 দিন যেগুলো হাইজ হয়, এখন দেখো মানে বন্ধ হয়ে গেছে হাইজ। দুপুর 10টার সময় তার কি গেছে? হাইজ বন্ধ হয়ে গেছে। এরপর থেকে কিচ্ছু খেতে পারবে না। কারণ কি এখন সে পবিত্র। এতক্ষণ হাইজ ছিল, তারপরে রোজা রাখা হারাম থাকলেও সে কিছু খেতে পারতো, কিন্তু হাইজ যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন আর সে কিছু খেতে পারবে না। সে পবিত্র, যদিও তার রোজাটা না হইবে, কথা বুঝো না, তারপরে সে কিছু খেতে পারবে না। কথা বোঝা গেছে? বাজি দেরি করে খেললে অর্ধেক কথা গেছে। দেখো কথা বুঝছো? এখন সে ওয়ালা তাদখুলুল মসজিদা, মসজিদে প্রবেশ করতে পারবে না, কারণ আমরা জানি মসজিদে প্রবেশ করতে গেলে কি লাগবে? পবিত্রতা শর্ত। কোন জুনুবি ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারবে। কথা বুঝছো? এরপরে ওয়ালা তাতুফু বিল বাইতি, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। কি করতে পারবে না? বাইতুল্লাহ তাওয়াফ করতে। কোনো হাইজা ধরো কোনো মহিলা ওয়াজ করতে গেছে, এখন সেখানে গিয়ে হাইজ হয়ে গেছে। কি গেছে? হাইজ হয়ে গেছে। এখন সে কি করতো? কারণ আমরা জানি একটা আছে তওয়াফের মধ্যে তওয়াফ ফরজ আছে না, তওয়াফে জিয়ারত ফরজ না। দেখ এখন সে কি করবে? বলবে তার হজের যত আরকান আছে সবগুলা বাকিগুলা পালন করবে, সবে তওয়াফে জিয়ারত করবে, সে একটা দম দিয়ে ফেলবে। কথা বুঝো না?
তোমরা হজের মাসালা একটু ভালো করে সামনে আসবে, ইনশাল্লাহ বুঝবো। হজের মূল রোগ হয়েছে আরাফা, উকুফে আরাফা। কেউ যদি উকুফে আরাফা পাওয়া যায়, বাকির থেকে যে কোনো একটা যদি ছুটিও যায়, সে দম দিলে কি হয়ে যাবে? আদায়। কিন্তু উকুফে আরাফা যদি কেউ ছেড়ে দেয়, দম দিলেও আদায় হবে না, কারণ হজের মূল 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 আনুষ্ঠানিকতা কোন জায়গায়? উকুফে আরাফা। তাহলে আমরা কি বলছি? হাইজ ওয়ালি মহিলা নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, তবে রোজা কি করবে? কাজা। এবং বাইতুল মসজিদে প্রবেশ করতে পারবে না, মসজিদে এবং বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। ওয়ালা ইয়াতিহা জওজুহা, এবং এই সময় স্ত্রী মানে কি জামাও করতে পারবে না স্বামীর সাথে। হালেতে হাইজ অবস্থায় যদি জামা করে, মনে রাখবা অনেক সময় ছেলেটা কি হয়, হ্যাঁ এটা মানে আওলাদ জায়েজ হয়ে যাবে, কথা বুঝো না, না আওলাদ সাবেত হবে, নসল সাবেত হবে, কিন্তু অনেক সময় দেখবে কি রোগাক্রান্ত হয়ে গেছে, এই টেরা বেঁকা হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। কারণ কি? আল্লাহ কি দিয়েছে? তোমার নিষেধ করছে। এখন যদি দেখো কেউ যদি হাইজ অবস্থায় গতি করে, এটা হবে হারাম। এটা কি? হারাম। তবে গুনাহগার হবে, সে কি হবে? এখন যদি হালাল জেনে করে, তাহলে কাফের হয়ে যাবে, ঠিক আছে না? কেউ যদি হালাল হারাম রে হালাল মনে করে, সে কাফের। আবার হারাম রে হালাল রে যদি হারাম মনে করো, কাফের। হারাম রে হালাল মনে করলেও কাফের, কথা বুঝছো? আচ্ছা দেখো, এখনো সব এই ধরো কি হয়েছে, মানে মসজিদেও তো প্রবেশ করতে পারবে না, মসজিদের ছাদে উঠতে পারবে বা সিঁড়িতে উঠতে পারবে বলে না, এগুলো মসজিদের কি হুকুমের ভিতরে, কথা বুঝছো? মানে একটা জায়গা আছে, ধর কতক্ষণ পর্যন্ত জায়গা, তখন এটা অর্ধেক হয়েছে মসজিদ, বাকিটা মসজিদের না, একটা মসজিদের সীমানা আছে তো, তুমি যতটুকু পর্যন্ত মসজিদের জন্য দিছো ততটুকু মসজিদ আকফো। হ্যাঁ, এটা না থাকে সমস্যা কি? এটা মসজিদের অন্তর্ভুক্ত না তো, কথা বুঝো নাই? দেখো বুঝো নাই, অনেক সময় মসজিদের সামনে এক্সট্রা জায়গা রেখে দেয় না, তার আগে সৌন্দর্যের জন্য আর কি। দেখো স্বাভাবিক তো ডাকতে পারবো, মসজিদ কাবা ঘর তাওয়াফ করতেছে না, স্বাভাবিক অবস্থা মসজিদে ঢুকতে পারবে, নামাজ পড়তে পারবে, সবকিছু করতে পারবে। হ্যাঁ, যদিও বর্তমান সময়ে নামাজ পড়া কি দিছে উলামায়ে কেরামরা মুতাআখিরিনটা কি দিয়েছে, মনে নিষেধ করেছে, তো কাবা ঘর নামাজ পড়তেছে না, এটা আর কি। দেখো এখন যদিও আলাদা করছে মহিলাদের জন্য, কিন্তু আলাদা তো থাকে না। এত টাকা বেটা খরচ করে গেছে, বেটার স্ত্রী লেগে গেছে, বেটার স্ত্রী আলাদা। দেখো মাঝে মাঝে সেলফি তুলে তো অফ করে নামাজ পড়ে, দেখো এটাই হচ্ছে। আচ্ছা দেখো এখন এটা গেল। ওয়ালা ইয়াজুজু লিল হাইজে ওয়ালা লি জুনুবিন কিরাআতুল কুরআন, হাইজা মহিলা কিংবা জুনুবি ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না, জায়েজ নাই, হারাম, বুঝছো? এগুলো কালকে তোমরা আসো না তো, কালকে আমি পড়ছি। পড়াটা মানে কি, গরম গরম পড়ালে অনেক কিছু মন থাকে, একদিন গ্যাপ দালাও দাম, একদিন পরে কিতাব দিয়ে দেখি অনেক সময় মাথা থেকে ছুটে যাচ্ছে। দেখো হাইজা মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কথা বুঝছো? এর আগে একটা কথা বলে রাখি, এখন যদি কেউ যদি কি করে, হাইজ অবস্থায় কি করে, জামা করে, তার কাফারা কি হবে? অনেক উলামায়ে কেরামরা করছে 1 দিনার সদকা করে দিবে, অথবা কি 2 দিনার সদকা করে দিবে, কারণ কাফারা শুরু আর কি সে আল্লাহর নির্দেশটা অমান্য করে ফেলেছে আর কি, কথা হচ্ছে না? এই জন্য বাজে 60টা বিয়ার হুকুম দিছে। এক মহিলা যদি হায়েজ আরেকটার সাথে কি করবা, তুমি অতি করতে পারবা, কথা বুঝো না? দেখো হ্যাঁ, 1 দিনের অনুযায়ী টাকা যত আসে আর কি, 1 দিনের বাংলাদেশে কত আসতে পারে দেখবা আর কি, ছাড় দিবা। দেখো এখন কি বলছে, হায়েজা মহিলা কিংবা জুনুবি ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে, কারণ কি? দেখো এখন যদি হায়েজা মহিলা যদি শিক্ষক হয়, কি হয়, কোরআন শিক্ষক হয়, কিংবা এক কথায় মানে ধর্মীয় শিক্ষক হয়, অথবা কোরআন শরীফের তালিম দেয় মহিলা, এখন কি করবে? বলবে এক শব্দ করে পড়াবে। কয় শব্দ? এক শব্দ করে কি করবে? পড়াবে। আর যদি দোয়া দূর যেগুলো আছে, এগুলো দোয়ার নিয়তে পড়তে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন শরীফের আয়াত না? যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না, বলে এটা আয়াত হিসাবে পড়বে না, সে দোয়া নিয়ত হিসাবে পড়বে, কথা বুঝছো না? আচ্ছা দেখো, আর যদি কি হয়, এক শব্দ পরে কি করবে, সে ওয়াকফ করে তালিম দিবে, কথা বুঝছো? হ্যাঁ না, কোনটা? হ্যাঁ, তুমি একটা কথা বলছো, দেখো পরীক্ষাটা মনে করো উজর, কথা বুঝছো না? এখন দেখা গেছে কি, মহিলা যদি পরীক্ষাটা না দেয়, ঠিক আছে না, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির একটা কায়দা আছে, ঠিক আছে? মানে আল মুশাক্কাত এটা তাইসিরকে চায়, কাঠিন্যতা কি চায়? সহজকে চায়। একজন মহিলা হাইজ অবস্থা কোরআন তেলাওয়াত পড়বে না, এটা তার জন্য কষ্ট। এখান থেকে সে পরীক্ষা না দিলে 1 বছর সে পিছনে পড়বে, তাই শরীরে তার রুখসত দিছে, তুমি কি করতে পারবা? পরীক্ষা দিতে পারবা, কথা বুঝছো না? এরকম আর কি। দেখো
বুঝছো? এবং জুনুবি ব্যক্তিও পারবে নাকি, ধরো যার উপরে গোসল ফরজ, জুনুবি বলা হয় যার উপরে গোসল ফরজ, ওই ব্যক্তিও কোরআন তেলাওয়াত করতে পারবে না। এখন সব মুহূর্তে যার উপরে উজু ফরজ, যার উপরে উজু ফরজ, সে কি করবে? সে কোরআন তেলাওয়াত করতে পারবে, সব করতে পারবে, তবে কোরআন স্পর্শ করতে পারবে না। কি করতে পারবে না? কোরআন স্পর্শ করতে পারবে, সে কোরআন না দেখে পড়তে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন ধরতে পারবে না। ঠিক আছে, কথা বোঝা গেছে? আদেশ মানে কি হয়েছে? যার উপরে উজু ফরজ মানে উজু নাই আর কি, কথা বুঝো না? আচ্ছা দেখো, এখন সব কোরআন, এদিকে দেখো, এটা কোরআন শরীফ ধরো, কোরআনের উপরে গিলাফ আছে না? এই গিলাফটা কিন্তু কোরআনের অংশ। সরি, এই মলট আছে না? এটা মলট না, এটা কি কিতাবের অংশ না? হ্যাঁ, কেউ যদি গিলাফের উপরে কোরআন শরীফ ধরা যাবে, গিলাফ বা অন্য কোনো কাপড় দিয়ে ধরছো অথবা চাদর দিয়ে ধরছো, তাহলে তুমি কি করতে পারো? কোরআন স্পর্শ করতে পারবা। কিন্তু কোরআন স্পর্শ এরকম কোনো রকম হায়াত ছাড়া, গিলাফ ছাড়া, কোনো কাপড় ছাড়া কোরআন কি করতে পারবো না? উজুবিহীন ধরতে পারবে। কোরআন শরীফ একটা আয়াত আছে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আছে না? আছে না? এটা সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। ঠিক আছে, দেখো, কারণ কি মুতাহহারুন মানে কি? অধিক পবিত্রতা। তার মানে হাদস হলেই পারবে না, জুনুবি অবস্থাতে পারবে না, হায়েজ অবস্থা পারবে না, হাদস হলেও কোরআন স্পর্শ করতে পারবে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখো, এমনকি কোরআন লিখতে পারবে না, কোরআনের আয়াত আছে, কোনো খাতা আছে, কোনো তক্তা আছে, এটাও ধরতে পারবে না। কথা বুঝছো? কোনটা? এগুলা কিতাব ধরা যাবে, এগুলো তো কোরআনের আয়াত নাই, তবে আদব হচ্ছে কি? উজু সহকারে ধরতে হবে, বরকতের জন্য। ঠিক আছে, আদব একটা হচ্ছে ফতোয়া, বাজার একটা তাকওয়া। একমাত্র কোরআন ছাড়া তফসিরও তুমি ধরতে পারবা কোরআন হাত দিয়ে উজু অবস্থায়, তবে যে যে জায়গায় তোমার আয়াত আছে এখানে ধরতে পারবে না। এখন কি আমরা উজু ছাড়া পড়বো? না, কোনো সময় যে কোনো কিতাব পড়ার সময় উজু করবা, উজু ছাড়া কি করবে না, সর্বদা উজু থাকার চেষ্টা করবা। দেখো, উজু থাকলে কি হয়? একটা আল্লাহর নূর ফয়দা হয় ভিতরে। দেখো, আমরা কি বলছিলাম? আচ্ছা দেখো, এখন যে আমরা দৈনন্দিন যে দোয়াগুলি করি, কিন্তু আগে বলছি আমি, এগুলো কি করতে পারবে? আদায় করতে পারবে। এবার ওয়ালা ইয়াজুজু লিল মুহাদ্দিস, ওয়ালা ইয়াজুজু জায়েজ নয় লিল মুহাদ্দিসে, হাদস কি মুহাদ্দিস ব্যক্তির জন্য মসুল মাসহাবে কি ধরা? কোরআন স্পর্শ করা, ইল্লা ইয়াখুযাহু বিগালাফিহি, তবে গেলাফ দিয়ে ধরতে পারবে। কোরআন শরীফ এমনি ধরতে পারবে না উযুকারী। কথা বুঝো না? এখনো তোমাদেরকে আমি বলি, একটা কোনো পার্থক্য দিছে, জুনুবি ব্যক্তি কেন কোরআন পড়তে পারে না, মুহাদ্দিস ব্যক্তি কেন কোরআন পড়তে হবে? কথা বুঝো না? যার উপরে গোসল ফরজ, সে কোরআন পড়তে পারতেছে না, ধরতে পারতেছে না। এবং যার উপরে উজু ফরজ, সে কোরআন ধরতে পারতেছে না কিন্তু পড়তে পারতেছে। পার্থক্যটা কি? কথা বুঝো না? কারণ আমরা জানি যে, দিকে থাকো, গোসল ফরজ মানে তার পুরা শরীরে নাফাক। আজ করো না, গোসল ফরজ মানে কি? তার পুরা শরীরে, তার মুখ আর নাফাক, তার মুখ। কিন্তু যার উপরে উজু ওয়াজিব, তার মুখ নাফাক না, শরীর অপবিত্র না, কি নয়? অপবিত্র নয়। এমনি হুকমান যুদ্ধ তার শরীর অপবিত্র দেওয়া হয়, কিন্তু মুখ অপবিত্র, এই জন্য উজুতে মুখ কুলি করা, মুখের ভিতর দেওয়া ফরজ না, কি নয়? উজুতে উজুর ফরজ 4টা না, মুখমন্ডল, হাত, মাসে, পা, কিন্তু গোসলের ফরজের মধ্যে কুলি আছে। কথা বুঝো না? এই জন্য জুনুবি ব্যক্তির জন্য কুলি ফরজ, মুখের ভিতর ধৌত করা কি ফরজ। এই জন্য তার মুখ কি হয়েছে? অপবিত্র হয়ে গেছে, এই জন্য সে কোরআন তেলাওয়াত করতে পারে। কায়দাটা বুঝছো? তারা বুঝছো? আচ্ছা দেখো, এবার আসো, তেতরুক বুঝছো? এবার আসো, ফাইজান কাতা দমুল হাইজালি আকাল্লাতি লি আকাল্লা মিন আশারাতি আইয়ামিন লাম ইয়াজিজাতি হাত্তা তাকতাসিলা। এখন আসো, কোন মহিলার যদি হায়েজ 10 দিনের কম বন্ধ হয়ে যায়, কথা বুঝো না? 10 দিনের কম, তোমাদেরকে আমি খোলাসাটা একটু সুন্দর করে বলি। কারণ আমরা জানি একজন মহিলার সর্বনিম্ন হায়েজের মুদ্দত কত? 3 দিন। 3 দিনের কম হলে এটা ইস্তেহাজা হয়ে যাবে। এদিকে 10 দিনের বেশি হলে কি যাবে? ইস্তেহাজা হয়ে যাবে। তো 10 দিন হচ্ছে কি হায়েজের সময়। এখন কোন মহিলার আছে আদত আছে, কি আছে? প্রত্যেক মাসে কোনো মহিলার 4 দিনও হতে পারে, 3 দিনের বেশি আর কি, 5 দিনও হতে পারে, 6 দিনও হতে পারে। এখন 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, যে মহিলার যত দিন হয় আর কি, তার আদত অনুযায়ী ধরতে হবে। যদিও শরীয়ত তারে 10 দিন সময় দিছে, মতো বুঝো নাই? এখনো যদি আদত অনুযায়ী কি হয়, তার হায়েজ হয়, তাহলে হায়েজ শেষ হওয়ার পরে যে গোসল করার আগ পর্যন্ত স্বামীর সাথে কি করতে পারবে না? জামা করতে, অথবা এক ওয়াক্ত সময় তার উপরে অতিবাহিত হতে হবে, যাতে নিশ্চিত হতে পারে তার আর কি আসবে না হায়েজের রক্ত। কথা বুঝো না? ধরো কোনো মহিলার 7 দিন কি হয়? হায়েজ হয়, আদত। 7 দিন কি হয়? হায়েজ হয়, আদত। এখন 7 দিন জোহর নামাজে তার শেষ হয়েছে, কি হয়েছে? তো জোহর থেকে আসর পর্যন্ত আরো অপেক্ষা করতে হবে। কি করতে হবে?
অপেক্ষা করতে হবে, তখনও এবারে কি করতে হবে, স্বামীর সাথে কি করতে পারবে, জামা করতে পারবে। তবে উত্তম হলো গোসল করতে হবে। তবে কেউ কোনো মহিলার যদি 10 দিন আদত নাই, কি নাই, তো 10 দিনের আগে কি করতে পারবে না, কি মানে জামা করতে পারবে। 10 দিন অতিবাহিত হলে গোসল না করলেও পারবে, কারণ তোর মুদ্দত শেষ হয়ে গেছে, কথা বুঝছো না। আর যদি আদত হয়, আদত অনুযায়ী হবে, কথা বুঝছো। আচ্ছা আসো, এখনো সব মশলা ছুটে গেছে মাথাতে, দেখো। এখন সব কোনো মহিলার যদি দিকে থাকো, কোনো মহিলার যদি কি হয়েছে, প্রথম 2 দিন হাইজ হয়েছে, কি হয়েছে, এরপরে 3 দিন বন্ধ গেছে, আবার 2 দিন হাইজ হয়েছে, তার মানে ভিতরে যে কয়দিন কি গেছে, তুহুর গেছে, এটারও তোমার হাইজ ধরতে হবে। আদতের ভিতর আছে না ওর, ধরো ওর যদি কি হয় 8 দিন কি হয় আদত, তে প্রথম 2 দিন হয়েছে, এরপরে কি হয়েছে 3 দিন বন্ধ গেছে, 3 আর 2 কত 5, এদিকে আবার পরে 3 দিন হলো, তার মানে মোট 8 দিন, তার মানে ভিতরে যেটা গেছে এটাও কি ধরতে হবে, হাইজ ধরতে হবে। হ্যাঁ, নামাজ পড়বে না বাজি, কোনটা না, তার তো আদত আছে, সে জানে, আদত জানে, তার আদত আছে, জানে না। আচ্ছা দেখো, কথা বুঝছো। আচ্ছা এখন আসুন, কোন মহিলার আদত হইলো কয় দিন, 8 দিন বা 7 দিন, এখন দেখা গেছে 8 দিনের বেশি হয়ে গেছে, কি হয়ে গেছে 8 দিনের বেশি, মানে 9 দিন 10 দিন হয়ে গেছে, বলতেছে 8 দিন আদত ধরে, বাকি প্রতি ওয়াক্তের জন্য আলাদা আলাদা উজু করে নামাজ আদায় করবে। তবে কি করতে পারবে না, অতি করতে পারবে, কথা বুঝো না, যতক্ষণ না অতি করতে পারবে আদতের বাইরে গেলে। আদত কয় দিন, 8 দিন, এখন মহিলার হয়ে গেছে কয় দিন, 9 দিন, একদিন বেশি হয়ে গেছে না, তা 8 দিন তুমি আদত ধরে, একদিনে কি ধরবা, ইস্তেহাজা, কথা বুঝতেছো না মাসালা। তো ওই একদিন গোসল করে অথবা 1 ওয়াক্ত নামাজ অতিবাহিত হলে তারপরে কি করতে পারবে, জামা করতে, কথা বুঝো না। আচ্ছা আরেকটা, এখন আসো, কোন মহিলার আদত হচ্ছে 8 দিন, এখন 7 দিনে বন্ধ হয়ে গেছে, কি হয়েছে 7 দিনে বন্ধ, তার মানে একদিন কম, একদিন হাতে রেখে বন্ধ হয়ে গেছে, বলতেছে তখনও কি করতে হবে, তখন দেখা যাচ্ছে কি 1 ওয়াক্ত চলে গেছে, 1 ওয়াক্ত তার উপরে সময় চলে গেছে, তারপরও সে কি হবে না, হালাল হবে, তারা ধরতে হবে সে আদতের মধ্যে আছে, কি আছে আদতের মধ্যে, জামাও করতে পারবে না, কথা বুঝছো, বুঝলি। আচ্ছা এইগুলোই সময়, এক কথায় আদত অনুযায়ী হবে, কি হবে। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবা, দেখো কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কি 10 দিনের কম, যেহেতু এটা গোসল করে করতে হবে না, প্রত্যেকবার কেন, বাস একবার হচ্ছে, তার তো বন্ধু গেছে, আদত ফার হয়ে গেছে না, প্রত্যেকবার গোসল করলে হ্যাঁ হ্যাঁ 3 দিন হাইজের হুকুম হবে, আদত পূর্ণ করতে, আদত পূর্ণ করতে, দেখো কথা বোঝা গেছে। আচ্ছা দেখা, হ্যাঁ, তো ওই সময় কি করতে পারবে না, ধরো 8 দিন মুদ্দত আছে, 7 দিনে বন্ধ হয়ে গেছে, আর 1 দিন আছে না, ওই দিনে ওই সময় কোরআন তেলাওয়াত করতে পারবে না, এক কথা সে হাইজের হুকুম হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, অনেক কথা লাগছে, কয়টা কমো তোমাদেরকে, দেখো ফাইজাইন কাতা দমুল হাইজালি আকাল্লিমিনা সারাত আইয়ামিন লাম ইয়াজিস ওয়াতিউহা হাত্তা তাক্তা ছিল, যতক্ষণ না গোসল করে হাইজের রক্ত যদি 10 দিনের কমে বন্ধ হয়ে যায়, তখন স্বামীর জন্য, তার স্ত্রীর জন্য কি করতে পারবে না, স্বামীর সাথে অতি করার কি নাই, জায়েজ, যতক্ষণ না গোসল করে, আও অথবা ইয়ামদি আলাইহি ওয়াক্তু সালাতিন কামিলাতিন, পরিপূর্ণ 1 ওয়াক্ত নামাজের সময় তার উপরে অতিবাহিত হতে হবে, কথা বুঝো না। মানে আদত কি বলছে 8 দিন, 8 দিন জোহরের সময় শেষ হয়ে গেছে, জোহরের সময় শেষ হইলেও তারা আরো এক তো কি করতে হবে, আর 1 ওয়াক্ত নামাজের অপেক্ষা করতে, অথবা তারা কি করতে হবে, গোসল করতে হবে, তারপরে কি করতে পারবে, স্বামীর সাথে জামা, বুঝছো নি, শিকার হওয়া ভালো করে না, 10 দিন হইলে লাগবে না, এটা তো কি গেছে, সীমানা পারে গেছে, দেখা ওয়াইন ইনকাতা আদম মুহালি আশারাত আইয়ামিন যা যাওয়াতি হয় কবলাল গোসল, এই বলতেছে যদি 10 দিন শেষ হয়ে যায়, তো বলতেছে গোসল লাগবে না, এমনি পারবে, কথা বুঝছো না। দেখো ওয়াইন ইনকাতা আদম মুহা, যখন কি হয়, দম বন্ধ হয়ে যায়, লি আশারাত আইয়ামিন, ঠিক আছে, 10 দিনে গিয়ে যা যাওয়াতি উহা কবলাল গোসল, গোসলের আগে কি করতে পারবে, অতি করতে পারবে। এবার আসো অত্তহুরে যা তাখাল্লালা বাইনাল দমাইনা ফিল মুদ্দাতিল হায়েজ, ওই যে আমি বলছি, ওই যে অত্তহুর পবিত্র থাকা, ইজা যখন তাকাল্লালা বাইনাল দমাইনা, আমি বলছিলাম না, ধরো কোনো মহিলার কি হয় 8 দিন আদত, কয় দিন, তো প্রথম 2 দিন হয়েছে হায়েজ, এই মারু প্রথম 2 দিন হায়েজ হয়েছে, এরপরে 3 দিন বন্ধ গেছে, তো 3 দিন তুহুর না, ও রক্ত যাওয়া না যাওয়া মানে কি তুহুর, এখন আবার 3 দিন হইলো,
কথা বুঝো নাই? এরকম যদি প্রথম বন্ধ হয়েছে আদতের ভিতরে, আবার এরপরে কি প্রথম হচ্ছে, এরপরে কি বন্ধ হয়েছে, এরপর আবার হয়েছে, বলতেছে যে একদিন বা 2 দিন যে পবিত্র সময়টা থাকে 2 রক্তের মাঝখানে, এটাও মুদ্দাতা হাইজের মধ্যে পড়বে। মশলা বোঝা গেছে? আমি বুঝছো নি? বুঝছো নাই? ধরো একজন মহিলার 8 দিন হাইজ হয়, কয় দিন? 8 দিন। 8 দিনের মধ্যে প্রথম 2 দিন হাইজ হয়েছে, এরপরে 2 দিন হাইজ হয় নাই, ঠিক আছে? এরপরে আবার 4 দিন লাগাতার হাইজ হয়েছে, তার মানে 8 দিনের মধ্যে মহিলার কদিন হাইজ হয়েছে? 4 দিন, 6 দিন। 2 দিন পবিত্র রয়েছে না মাঝখানে, বলতেছে এই 2 দিনও তার হাইজের ভিতরে ধরতে হবে, কারণ তার মুদ্দতের ভিতরে আছে না, সীমানার ভিতরে না, এটা আর কি। দেখো আচ্ছা দেখো, ওয়াতুহুরু ইজা তাকাল্লালা তুহু, দেখো বাইনা দমাইনে ফিল মুদ্দাতিল হাইজা ফাহুয়া দমুল জারি, সেটাও কি দমে জারির মতো, মানে সে দেখো 2 কঠিন আছে বা এটাই ফিকা। দেখো 2 রক্তের মাঝখানে যে সময়টা যে সে তুহুর থাকে, মানে রক্তটা বন্ধ থাকে কিছু সময়ের জন্য, বলতেছে এটা হাইজের হুকুমের মধ্যে হবে। এটা যেন কাহুয়া কাদমিল জানে, মানে সে সময় যেন তার রক্ত প্রবাহিত হচ্ছে ধরে নেওয়া হবে, কারণ রক্ত প্রবাহিত না হলে, ধরে না হলে তো সেটা তো তুহুর হয়ে যাচ্ছে। মাসালা বুঝে আসছে নি রে? আচ্ছা এরপরে যাও, এরপর আসুন ওয়া আকাল্লু তুহুরে খামসাতা আশারা ইয়াউমান, ঠিক আছে? তাহলে দেখো এই কি বলতেছে, তুহুরের সর্বনিম্ন সময় হচ্ছে কি 15 দিন। কয় দিন? ধর একটা মহিলা সর্বনিম্ন তুহুর থাকতে পারে কয় দিন? 15 দিন, ঠিক আছে? সর্বোচ্চর কোনো সীমা নাই, বলতেছে ওয়ালা গায়াত আলী আকসারিহি, এবং সর্বোচ্চর কোনো কি নাই, সময় নাই। ওয়া হুয়া তারাকুল মারআতু আকাল্লা মিনা সালাসাতি আইয়ামিন আও আকসার মিন আশারাতি আইয়াম। আচ্ছা দেখো, ওয়াদমুল হাইজাতে, আর হাইজের রক্ত হচ্ছে ওহুয়া হুয়া মা তারাহু, যা সেটা দেখে আল মারআতু মহিলা আকাল্লা মিন সালাসাতি আইয়ামিন, যেটা 3 দিনের কম দেখে, 3 দিনের কমে যে রক্তটা দেখে সেটা কি হয়ে যাবে? মুস্তাহাজা হয়ে যাবে, ইস্তেহাজা হয়ে যাবে। আও আকসার মিন আশারাতি আইয়াম, অথবা 10 দিনের বেশি হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? ইস্তেহাজা হয়ে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখো এখানে মনে কিছু ফালাই গেছে। আচ্ছা দেখো তোমাদেরকে একটা দেখো, তাহলে আমরা এদিকে দেখো একজন মানুষের তিনটা অবস্থা হয়, মানে হাদস হয়। হাদস 3 প্রকার আছে, একটা দিছে হাদসে সগীর, আরেকটা হাদসে আওসাত, আরেকটা কি হাদসে কবির। দেখো হাদস সগীর মানে উজু না থাকা, কি না থাকা, উজু না থাকা অবস্থায় সে কি করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে কিন্তু ধরতে পারবে না, কোরআন ধরতে পারবে না, নামাজ পড়তে পারবে না। এখন সে হাদসে আওসাত বলা হয় জুনুবি, কি জুনুবি। দেখো জুনুবি অবস্থায় সে কি করতে পারবে না, মানে কোরআন তেলাওয়াতও করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, তবে রোজা রাখতে পারবে। কি রাখতে পারবে? রোজা রাখতে পারবে, ঠিক আছে? এটাকে কি বলে? হাদসে আওসাত পরে। এবার হাদসে কবির বলা হয় কোনটাকে? ওই যোগ হাইজ নেফাস, হাইজ অবস্থায় কোরআনও পড়তে পারবে না, মসজিদও ধরতে পারবে না, রোজাও রাখতে পারবে না, নামাজও পড়তে পারবে না, কোনো কিছু করতে পারবে না, হাইজ নেফাস অবস্থায়। এই জন্য এটাকে কি বলে? হাদসে কবির বলা হয়, ঠিক আছে? না হাদস মানে যার উপরে কি, এখানে হাদস মানে কি জানামত আর কি, মানে হাদস 3 মানে হাদস আর জানামত। হাদস মানে যার উপরে উজু ওয়াজিব, আর জানামত মানে যার উপরে গোসল ওয়াজিব। উজু না থাকলে হাদস, আর গোসল ফরজ হলে জানাবত। বুঝা গেছে? পুরুষের কি কোনো হাদসে আকবার আছে? আকবার নাই তো, মহিলার আছে, পুরুষের নাই। পুরুষের হাদসে আওসাতের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা দেখো বলো না বাজি, বলো। হ্যাঁ এখন প্রতিদিন স্ত্রীর সাথে জামা হলো, প্রতিদিন গোসল হয় নাকি নামাজ পড়তে? অবশ্যই। কি বলে শীতের দিন, শীত বুঝ যাই হোক না কেন গোসল করে নামাজ পড়তে হবে বাবাজি। শীতের দিন হলে তো কিয়ামতই যাবে। কিয়ামত হলে তাড়াতাড়ি করে লে পারবি। দেখো গোসল না করে কেমনি হবে? আচ্ছা দেখো ওয়াকাল্লু তুহরে খামসাতা, তাহলে তুহরের সর্বনিম্ন মুদ্দত কয়দিন ধরছি আমরা? 15 দিন। এটা কিসের উপর ভিত্তি করে? ওই সফরের, কারণ আমরা সফরের মুদ্দত কয়দিন? 3 দিন কমে, আর ঊর্ধ্বে কয়দিন? 15 দিন। 15 দিনের কেউ নিয়ত করলে সে মুসাফির থাকবে, কোনো জায়গায় গিয়ে 15 দিনের বেশি নিয়ত করলে সে আর মুসাফির থাকবে না, হ্যাঁ মুকিম হয়ে যাবে। বুঝো নাই? ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছো, নিয়ত করছো তুমি 15 দিন পর্যন্ত থাকবে, তুমি মুসাফির। তুমি বলছো না আমি 16-17 দিন থাকবো, তুমি মুসাফির না, মুকিম। হ্যাঁ 15 দিনেও কম, 15 দিনে কম আর কি না। দেখো কথা বুঝছো? এখন তুমি 15 দিন নিয়ত করে গেছো, যাওয়ার পরে বলতো স্যার আরো 2 দিন সময় লাগবো,
তারপরে সে মুসাফির। এভাবে করতে করতে 1 বছর থাকলো মুসাফির, নিয়তে ছিল কেউ দিন 15 দিন। এইটা নিয়ত, দেখো নিয়ত মোতাবেক 3 দিন। দেখো কোনটা এখন তো দেয় নাই, বলতেছে দেখো বিসালাসাত এতাবারান বিআকলিস সফর, কারণ 3 দিনের কমে কেউ সফর করে না কোনো জায়গায়। এটা আর কি, এখন তো বাস উন্নত মানের যানবাহন হয়েছে, এই জন্য আর কি তোমরা সফরের সংজ্ঞাটা পড়বা, এই মধ্যম গতিতে চলা। হ্যাঁ, মধ্যম গতিতে চললে 48 মিনিট, তা আমরা বাদ যাইতে কি 48 মিনিট পরে আর বেশি না। এখন তো মনে করো কি তোমার কি চলেছে, সৌদি আরব তো তুমি একদিনে ঘুরে চলে আসতে পারবা, কথা বুঝো না? আচ্ছা, এগুলো ইনশাল্লাহ আমরা সফরের মাসালা ইনশাল্লাহ বিস্তারিত করবো। এখন যেটা দর্শা আমি এটা বলে দিচ্ছি। এখন আসো এরপর আসো ফা হুকম হুকম রাফ। এখন আসো এদিকে দেখো, তো ইস্তেহাজা অবস্থায় কি করবে? হায়েজ অবস্থায় তো নামাজও পড়তে পারবে না, রোজা কাজা করবে, পরবর্তীতে কোরআন তেলাওয়াত করতে পারবে না। এখন ইস্তেহাজা অবস্থায় মহিলা কি করে বলতেছে, ইস্তেহাজা অবস্থায় মহিলার হুকুম হবে রুয়াফের হুকুমের মতো। রুয়াফ মানে কোনো পুরুষের কোনো মানুষের নাক দিয়ে অনবরত রক্ত পড়ে, অথবা কোনো মানুষের টপকায় টপকায় প্রস্রাব পড়ে, এরকম রোগ আছে না, আল্লাহ না করুক। অথবা কারো নিয়মিত পাতলা হয় কেন, কথা বলছো না, অথবা কারো নিয়মিত গ্যাস্ট্রিক, কমন রোগ। এখন সে কি করবে, বাজে উজোটা করে বের হইতে পারে না, আবার উজু চলে যায়। এখন সে কি করবে বলতেছে, এগুলো সব মাজুরের হুকুমে। কিসের হুকুমে? তারে প্রতি ওয়াক্তের জন্য কি করতে হবে, আলাদা আলাদা উজু করতে হবে। এক ওয়াক্তের মধ্যে যত নামাজ নফল, যত ফরজ, যা কিছু মান্নত সান্নত, যত ইবাদত আছে সব করতে পারবে। ওয়াক্ত শেষ, তার উজু শেষ, আবার নতুন করে কি করতে হবে, উজু। কথা বুঝি নাই? মান্নতের নামাজ আর কি, বুঝছো না? আচ্ছা দেখো, তো এই ঠিক তেমনি ভাবে ইস্তেহাজা মহিলাও কি করবে, প্রতি ওয়াক্তের জন্য আলাদা আলাদা কি করবে, উজু করে নামাজ পড়বে, যা কিছু করে সবকিছু করবে। বলতেছে ফা হুকমুহু, ইয়ানি ফা হুকমুল ইস্তেহাজা, ইস্তেহাজার হুকুম হলো হুকমুর রুয়াফে। রুয়াফ মানে কি বলছে, কোন মানুষের নাক দিয়ে অনবরত রক্ত পড়ে কিংবা পানি পড়ে, দেখো লা ইয়ামনাউ সালাতা, সেগুলা কি করবে না, নামাজকে বাধা দিবে না। ওয়ালা সোমা, রোজাও কেন, ওয়ালাল ওয়াতিয়া, অতিকেও বাধা দিতে পারবে না। ইস্তেহাজা অবস্থা বউর সাথে কি করতে পারবা, অতি করতে পারবা। ওয়াইজা জাদাত দমা আলাল আশারাতি, কখন, যখন দমটা রক্তটা 10 দিনের বেশি হয়। ওয়ালিল মার আতে আদাতুন মারুফাতুন, এবং মহিলার কি আছে, একটা আদতে মারুফ আছে। শুনো, এইটা গুরুত্বপূর্ণ মশলা। কোনো মহিলা বলতেছে, দেখতেছে তার রক্ত 10 দিনের বেশি হয়ে গেছে এবং তার আদতে মারুফ আছে। আদতে মারুফ মানে কি, নির্দিষ্ট একটা আদত আছে, 7 দিন 8 দিন যে দিনে হয়। রুদ্দাত ইলা আইয়ামি আদাতি, হ্যাঁ তখন ওই দিনগুলারে আদতের দিকে ফিরাই দিবে। মানে মহিলা এরকম আর কি, বাজি মহিলারা কি আর ফুকি হয়নি, বেশি মহিলা ফুকি হয়, কয়জন মহিলা আছে ফেকা পড়তে পড়তে কি বিয়া নেকা করে ফেলে। দেখো দেখো, ধরো কোনো মহিলা বলতেছে রক্ত তার আদত হচ্ছে 8 দিন, কি 8 দিন, এখন সে দেখছে 9 দিনও তার হাই যেতেছে, 10 দিন হইতেছে, 11 দিন 12 দিনও গেছে গা। এখন সে এই ভেবে ভেবে নামাজ করে নাই, সে বলতেছে আমি তো হাইজের মধ্যে আছি। বলতেছে না, তুমি এতদিন যে নামাজ কাজা করছো আদতের বাইরে, এগুলার কাজা করতে হবে, কারণ এগুলা ইস্তেহাজা, এগুলা কি নয়, হায়েজ। এই জন্য বলতেছে রুদ্দাত ইলা আদাতি, তার আদতের দিকে ফিরাই দিতে হবে, সেগুলারে কি করতে হবে, কাজা। মানে তুমি যেগুলারে হাইজ মনে মনে করে নামাজ ছেড়ে দিছো, তোমার ইদ্দতে মারফা, আদতে মারফা যেটা আছে, এটার বাইরে যতদিন তুমি নামাজ কাজা করছো, অতদিন তোমার নামাজ কি করতে হবে, নামাজ কাজা আদায় করতে হবে। কথা বোঝা গেছে? ওই যা এবার খুব সংক্ষিপ্ত কথা, দেখছেন কতটুকু বলতেছে। দেখো ওয়াইজা জাদা দুমালাল আশারা, রক্ত যদি 10 দিনের বেশি হয়ে যায়। ওয়ালিল মারা আতা আদাতুন মারফাতুন, আর মহিলার জন্য কি আছে, আদতে মারফ আছে। রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, মহিলার কোন দিকে ফিরাই দিতে হবে, তার আদতের দিকে। কথা বুঝো না? মানে আদত অনুযায়ী এতদিন নামাজ পড়ছো না মাফ, কিন্তু আদতের বাইরে যতদিন কাজা করছো নামাজ আদা করতে হবে, কাজা করতে হবে। কোন সময় তুহুর অবস্থা, মানে আদত শেষ, তারপরে পরের থেকে কাজা শুরু করে দিবে। দেখো বুঝছো? এরপরে ওমা জাদা আলা জালিকা ফাওয়াস, তুহুরের মধ্যে তো বাজি নামাজ পড়তে হইবে, হাইজ অবস্থা আর কি মাফ। তোমরা একটু আগে আসো নাই তো, হাইজ অবস্থা নামাজ ফাপ, বুঝছো? দেখো, তবে রোজা কি করতে হবে, কাজা করতে হবে, কাজা কাজা। রোজা রাখতে পারবে না হাইজ অবস্থায়, তো রোজাগুলো পরবর্তীতে কি করে দিবে, কাজা আদায় করে দিবে। দেখো ওমা জাদা আলা জালিকা, আর যে দেখো যখন এই দেখো যখন আদতের বাইরে যেগুলো চলে যায়, বলতেছে ফাওয়া ইস্তেহাজাতুন, সেগুলো ইস্তেহাজা।
10 দিনের বাইরে গেলে তো ইস্তেহাজা হবে, আদতের বাইরে গেলেও কি ইস্তেহাজা হবে। ওয়াইন ইবতাদাত মাল বুলুগিল মুস্তাহাজাতুন ফাইজুহা শারাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। এখনো কোনো মানে মেয়ে শুরুতে সে তার কি হয়েছে, বালক কিশোরী আর কি, তার কি হয়েছে, হাইজ হয়েছে। এখন দেখা গেছে কি তার 10 দিন, শুরুতে 10 দিনের বেশি হয়ে গেছে, তার মানে সেটার ধরতে হবে কি রোগ, তার সেটার কি ধরতে হবে ইস্তেহাজা জনিত রোগ। তাহলে তার প্রতি মাসে তার কদিন ধরতে হবে, এখন 10 দিন ধরতে হবে, যতক্ষণ না তার একটা আদত হয়। কারণ শুরুতে একটা মেয়ের যদি হাইজ হয়, তার আদত কতদিন, সে এর আগে তার হাইজ হয়েছে সে তো বুঝবে না, এজন্য তারা কতদিন ধরতে হবে। কারণ হাদিস শরীফে কি আছে, আকসর মুদ্দত কতটুক, হাইজের আকসর মুদ্দত কতটুক 10 দিন, এজন্য 10 দিন ধরতে হবে। 2-3 মাস 4 মাস যাওয়ার পরে দেখা যাবে 5 দিন বন্ধ হয়ে যাচ্ছে, তখন 5 দিন আদত ধরবা, ঠিক আছে। 12 দিনের 10 দিন ধরে 2 দিন হাইজ ইস্তেহাজা, বুঝছো। এটা আর কি দেখো ওয়াল মুস্তাহাজা, আচ্ছা দেখো ওয়াইন ইবতাদাত মাল বুলুগে, যখন শুরু হয় মাল বুলুগে বালেগ হওয়ার সাথে সাথে, ঠিক আছে, মুস্তাহাজাতুন, ঠিক আছে, তখন সে কি হয়ে যাবে, মুস্তাহাজা হয়ে যাবে। ফাহাইজুহা আশারাতু আইয়ামিন, তার হাইজ হবে কয়দিন, 10 দিন, মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে। ওয়াল বাকি ইস্তেহাজাতুন, 10 দিনের বাইরে যতগুলো হবে সেগুলো কি ইস্তেহাজা। ওয়াল মুস্তাহাজাতু ওয়ামান বিহি সিলসিলুল বুল, মানে মুস্তাহাজা মহিলা কিংবা যার কি হয় টপকায় কি করে, প্রস্রাব পরে। ওয়ার রুয়াফুদ দায়েম, এবং যার নিয়মিত কি পরে, রক্ত পরে। ওয়াল জার অথবা এমন কত স্থান আল্লাহ যে লায়ার কাজ, এটা শুকায় না, যেখান থেকে পানি পরে রক্ত পরে, যেটা কি হয় না, নিয়মিত শুকায় না, বলতেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ইয়াতাওয়াদ্দুনা, তারা উযু করবে, লিওয়াক্তি কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা কি করবে, উযু করবে। মানে প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য কি করবে, আলাদা আলাদা। জোহর নামাজ পড়ছো, উযু আছে, আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, উযু ভেঙে গেছে, কারণ তোমার উযুর, বুঝছো। ওয়াসাল্লুনা বিযালিকাল উযু, এবং ওই উযু দ্বারা কি করবে, মানে তুমি এক ওয়াক্তের জন্য উযু করছো না, ওই উযু দ্বারা কি করবে, ফি ওয়াক্তিন, ওই ওয়াক্তের মধ্যে মাশা মিনাল ফরায়েজ ওয়ান নওয়াফিল, যত প্রকার ফরজ পড়তে পারো, নফল যা ইচ্ছা তা পড়তে পারো। একটা ওয়াক্তের ভিতরে একই উযু দিয়ে যত ধরনের ইবাদত আছে সব করতে পারবা। ওয়াক্ত শেষ, উযু শেষ। মারজন বুঝছো, বুঝো নাই, আওয়াজটা জোরে করে বুঝছি না, হ্যাঁ মোটামুটি না, মানে ধরো কোনো একজন ব্যক্তির নাক দিয়ে কি করে, অথবা কোনো মানুষের নিয়মিত প্রস্রাব পরে, এখন সে প্রস্রাব, আমরা জানি প্রস্রাব পড়লে কি হয়ে যায়, নাপাক হয়ে যায় না, এবং সে তো মাজুর, সে কবার কাপড় চেঞ্জ করবে, বাজি ওর কাপড় তো নাই, তো বলতেছে সে প্রতি ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উযু করবে। যখন তো জোহর নামাজের সময় উযু করছে, উযু দিয়া জোহর নামাজ আদায় করবে, কাপড় তো পরিবর্তন করবা, কারণ কাপড় এটা আরেকটা নতুন রাখবা আর কি, নামাজের জন্য আলাদা কাপড় রাখবা। কারণ ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা, লঙ্গির অবস্থা তো 12টা বাজে হাজি, আচ্ছা দেখে জন্য নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখতে হয়। এই সমস্ত উজুর ব্যক্তির জন্য কি রাখা লাগবে, উজুর না আমাদের জন্য রাখতে হবে, কারণ আমরা কি এত সতর্কতা অবলম্বন করি না তো। যেমন ধরো আমি আমার আম্মারে দেখছি, আব্বারও দেখছি, এরা নামাজের জন্য কি রাখে, আলাদা কাপড় রাখে। দেখো গ্রামের মানুষে তো শিখেও না, জানেও না, অত বুঝছো না। আম্মা যদি দেখে আমি ধরো এশার নামাজটা একটু দেরি করছি, অথবা জোহর নামাজটা, কি নামাজ সরস তুই জানো, সময় গণায় আমি কি ফেকা করি আমি, আর তুমি বুঝাও আমারে, কয় তুই দেখা তোর কোন কিতাব আছে, নামাজ দেরিতে পড়ন। মানে এরা নামাজটা এত গুরুত্ব দিয়ে, দেখো মানে আজান দিছে তাড়াতাড়ি জামাতে যেতে হবে, নামাজ পড়তে হবে, বুঝো না। যেমন ধরো জোহর নামাজের রক্ত আসর রাখবে, তো আমরা জানি না সময় থাকে, ধরো আমি নামাজ পড়তেছি, আর 15 মিনিট পরে যদি আজান দালা বলতো নামাজ হচ্ছে না, তো কি নামাজ পড়ছো, রক্ত গেছে, কথা বুঝো না। এই জন্য আল্লাহ এরা দেখো এলাম না দিলেও কিন্তু কি দিছে, বিবেক দিছে। আর আমাদেরকে মোল্লা গলতারে এলাম দিছে। আমি কালকে দেখছি জামাত দিছে, এখানে কয়েকজন হুজুর জামে মসজিদের ইতিপাশে আড্ডা মারতেছে, বড় বড় আলেম, কিন্তু হচ্ছে না, জামাত চলতেছে, কার ইব্রাহিম সুরা লম্বা সুরা টান দিছে, এর খবর নাই, দেখা। ওয়াসাল্লুনা বিযালিকাল ওয়াক্ত উযু ফি ওয়াক্তি মাশা মিনাল ফরাইজ চন্নাফারে ফাইজা খারাজাল ওয়াক্তু বাতালা উযুহুম, যখন ওয়াক্ত শেষ হয়ে যাবে তার উযু শেষ হয়ে যাবে। ওয়াকানা আলাইহিম ইস্তিনাফুল উযু লিসসালাতিল উখরা, অন্য নামাজের জন্য তারকে নতুন করে আবার কি করতে হবে, উযু ইস্তিনাফ মানে নতুন করে করা, ঠিক আছে। ওয়াকানা আলাইহিম ইস্তিনাফুল উযু লিসসালাতিল উখরা।